যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে। আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। এবার আজকে যে বিষয়টা আমরা দেখব বিদ্যমান ছাত্র রাজনীতিটা কেমন ছিল। বিদ্যমান ছাত্র রাজনীতিটা দেখেন, 2016 সালে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এখন সে 3 ফুট মাটির নিচে আছে এবং তার অবস্থান হয়েছে কবরস্থানে। কথা বলছি হাফিজ মোল্লার কথা। এই হাফিজ মোল্লার অপরাধটা কি ছিল? হাফিজ মোল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে একটি কালচার গ্যাস্ট্রুমে থেকে, এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল, এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায়, এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ধুকে ধুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল। এই যে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি, আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে। বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে, নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতির স্বরূপটা কি, একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, জনগণের খয়রাতের পয়সায়। এখন এই জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়ে এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা, মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। কিন্তু বিদ্যমান যে ছাত্র রাজনীতি রয়েছে, দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে, এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে? আপনাকে প্রতিদিন ক্লাস মিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই, উমুক ভাই ভয় নাই, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ডাকসুতে যখন একটা শিক্ষার্থী আসবে তখন সে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আসছে না, সে শিবিরের প্রতিনিধি হিসাবে আসছে না, ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আসছে না, বৈষম্যের প্রতিনিধি হিসাবে আসছে না, সে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে। আমরা দেখেছি যে আমাদের ছাত্র নেতারা কখনোই সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে উঠে আসতে পারেনি। সে হয়তো ছাত্রলীগের প্রতিনিধি ছিল, ছাত্র দলের প্রতিনিধি ছিল, শিবিরের প্রতিনিধি। আজকে এই 24 পরবর্তী গণ অভ্যুত্থান যখন আমাদেরকে শেখ হাসিনা বলেছিল যে আমাদের সাথে তোমরা আলোচনায় বসো, আমরা বলেছিলাম শহীদের সাথে আলোচনা করে শহীদরা যদি আমাদের সাথে যায় তখন আমরা আলোচনা করব। ঠিক 5 আগস্টে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছে, অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, যদি না থাকে সেটি সিদ্ধান্ত আমাদের শহীদদের সাথে আলোচনা করে নিতে হবে, কারণ শহীদদের ম্যান্ডেট ছিল যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি থাকবে না। এখন এই জায়গাতে যদি ডাকসুটা নিয়মিত চালু করা যায়, যে ক্ষেত্রে যে সুবিধাটি হবে, আপনি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করেন, এখন শিক্ষার্থী যদি আপনি শিক্ষার্থীদের জন্য কাজ না করেন, আগামী বছর আপনাকে ভোট দিবে না, আগামী বছর আপনি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হতে পারবেন না। সিম্পল। আপনি তখন শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবেন, আগামী সংসদে নির্বাচিত হওয়ার জন্য হলেও আপনি শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধ থাকবেন। এই শিক্ষার্থীদের সাথে দায়বদ্ধর জায়গা থেকে আপনি কখনোই শিক্ষার্থী বিমুখ কোনো রাজনীতিতে কোনো এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনি ব্যবহার হতে পারবেন না।